খেদমত করে, ঘরের সমস্ত কাজ করে। একটা মানুষ কাজ করতে গেলে কাজের মধ্যে মাঝে মধ্যে ভুল ত্রুটি হইতেই পারে, পারে না ভাই? কথা বলেন, পারে না? অনেক মানুষ আছে একটু ভুল হইলে স্ত্রীকে আঘাত করে। মনে রাখবেন, হাসরের ময়দানে জবাব দেওয়া লাগবে। এই স্ত্রীর সুপারিশ নিয়ে জান্নাতে যাওয়া লাগবে, স্ত্রী আপনাকেও স্বামীর সুপারিশে জান্নাতে যাওয়া লাগবে। একটু খেয়াল কইরেন, ভালো আচরণ কইরেন, স্বামীর মন জয় কইরেন। আপনার জন্য তো জান্নাতে যাওয়া সহজ। স্বামীর মন জয় করবেন, পর্দা পশিদায় থাকবেন, নামাজ পড়বেন। খোদা কয় মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। তো স্ত্রীদের ভুল হইতেই পারে। এক লোক একদিন অফিস থেকে আসছে, সকালে অফিসে গেছে, সন্ধ্যায় আসছে। সন্ধ্যায় আসার পরে কয় ভাত দাও, ভাতটা দিছে। কয় তরকারি দাও, তরকারি দিয়া দেখে বাপ রে বাপ, তরকারির মধ্যে এত লবণ দেওয়া দিছে, এই তরকারি আর মুখে দেওয়া যাবে। এই কি হয়েছে? ভুল হয়ে গেছে, আজকে একবার তরকারি লবণ দিছি, পরে আবার লবণ দিয়া লাইছি, ভুলে গেছি। বলেন তো, এই যে ভুল একসাথে চলার ক্ষেত্রে, এই ছোটখাটো ভুল, এই ভুলটা ক্ষমার যোগ্য কি যোগ্য না? এই ভুলটা ক্ষমা করা যায় কি যায় না? আচ্ছা ঠিক আছে। আবার আরেক দিন আসছে, আইসা দেখে বাপরে বাপ, আজকাল লবণই দিছে না। কামটা করলা কি? লবণ দিছে না, লবণ দিয়া খান না, সবসময় এমন হয়। ভুল হয়ে গেছে, এইটাও ক্ষমার যোগ্য। কথা কোন ঠিক না বেঠিক? আরেকদিন আইসে বেড়ায়, বাপরে বাপ, তরকারির মধ্যে এত পানি দেওয়া দিছে, হাত চুবান যাবে। কি ব্যাপার, আজকেও দি তোমার এই অবস্থা? কয় তো যে আপনি তাড়াতাড়ি আইছেন, ক্ষুধা লাগছে, আপনার পানিটা শুকাইতে পারেনি, তাড়াতাড়ি নামায় লাইছি, আমনের লেগেই তো। আচ্ছা ভুল হয়ে গেছে, এইটাও ক্ষমার যোগ্য। কথা কোন, এগুলো ক্ষমার যোগ্য কি যোগ্য না? আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। একদিন সকালে অফিসে গেছে, সন্ধ্যার সময় আইসা দেখে বেডরুমে ম্যাডামে আরেকজন লয়ে শুয়ে আছে। তুই এই কাম করলি কে? ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। আপনারা একটু বুঝা করেন, এই ভুল ক্ষমা করা যায়? এই ভুল ক্ষমা করা যায়? আল্লাহ বলেন সব গুনাহ মাফ কইরা দিব, তো আমার সাথে যদি শরীক করো, আমার সমকক্ষ যদি কাউকে মনে করো, আমার মতো যদি কাউকে মনে করো, এই ভুল আমি আল্লাহ মাফ করব না, জান্নাত হারাম কইরা দিব, জান্নাত হারাম হয়ে যাবে। এজন্য শিরিকের ধারে কাছেও যাওয়া যাবে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। তা আমি যে ঘটনায় ছিলাম, শেষ কথা বলবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছে, ওয়াহশী শিরিক ব্যতীত বাকি সব গুনাহ আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী আমার মনটা এখনো ভালো লাগে না, আমার ভয় লাগে, আপনি জানেন না আমি এত গুনাহ করছি। আমার এই হাতরে যদি জবান খুইলা দেয়, তো আমার হাত বললে আপনি সহ্য করতে পারবেন না আমি হাত দিয়ে কি গুনাহ করছি। আমার এই চোখের জবান যদি খুইলা দেয়, আপনি বলতে পারবেন না। দুনিয়াতে তো আল্লাহ আমার আপনার উপরে রহম করছে, আমার আপনার গুনাহগুলোকে আল্লাহ ঢাইকা রাখে। বাপের গুনাহ যদি সন্তান জানে, সন্তান বাপ বলবে না। সন্তানের গুনাহ বাপ জানলে সন্তানকে আর স্বীকার করবে না। স্ত্রীর গুনাহ স্বামী জানলে, স্বামীর গুনাহ স্ত্রী জানলে আর পরিচয় থাকবে না। রব বলে, আমার নিয়ামত খাইয়া আমার গুনাহ করস, আবার এত করে গুনাহ করস, আমার নিয়ামত ভোগ করস, তারপর আমি আল্লাহ কত রহমওয়ালা, আমি আল্লাহ তোর গুনাহগুলোকে আবার ঢাইকা রাখি। সুবহানাল্লাহ, ঢাইকা রাখি। মাঝে মধ্যে একটা গুনাহ যদি ওপেন হয়, আমরা দেখি মাঝে মধ্যে দেশ থাকতেও বাধ্য হয় মানুষ। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ গুনাহগুলা গোপন রাখে, গুনাহগুলা গোপন রাখে। তো নবী অনেক গুনাহ করছি, গোপন আছে। আমার ব্যাপারে আপনার রবের কি সিদ্ধান্ত একটু বলেন। এবার আল্লাহ আয়াত নাজিল করে বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইকা বলে, নবী আমার, আপনি তার কাছে জানায়া দেন, এতদিন আমি আল্লাহ শুধু ঈমানদারদেরকে ডাকছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আজকে আমি আল্লাহ শুধু ঈমানদারকে ডাকলাম না, আমি আল্লাহ বললাম, ইয়া ইবাদি, ও আমার বান্দা। আল্লাহু আকবার বলে, ও আমার বেঈমান বান্দাগুলা,
ও আমার ইমানদার বান্দাগুলা, আল্লাহ বলে তোমরা আমার দিকে তাকাও। আল্লাহ বলে আমার বান্দাদেরকে আমি ডাইকা বললাম, ও বান্দারা, জীবনে গুনাহ করতে করতে আজকে তুমি হতাশ হয়ে গেছো, তোমার পিঠটা আজকে দেয়ালের সাথে লাইগা গেছে, এত পরিমাণ নাফরমানি তুমি আমি জীবনের মধ্যে করলাম। আল্লাহ বলে দুনিয়ার মানুষ একটু তাকায়া দেখো, মায়ের পেটের মধ্যে একটু নাপাক পানি তুমি ছিলা, আমি আল্লাহ তোমারে বড় বানাইতে বানাইতে তোমার মধ্যে রূহ দিলাম, আমি আল্লাহ তোমারে দয়া কইরা মার পেট থেকে বের করলাম, আমি আল্লাহ দয়া কইরা তোমারে দুনিয়ার জমিনে তুমি বড় অসহায় ছিলা, তুমি কথাও বলতে পারো না, তুমি কোনো কিছু খাইতেও পারো না, আমি আল্লাহ তোমার মায়ের মধ্যে দুগ্ধের ব্যবস্থা করে দিলাম, যেটা বেশি ঠান্ডাও না আবার বেশি গরমও না, আমি আল্লাহ তোমার কত আপন, আমি আল্লাহ তোমারে এত রহম করলাম, আমি আল্লাহ তোমারে বড় বানাইলাম, আজকে তুমি শক্তিশালী হয়েছো, আজকে তুমি ক্ষমতাওয়ালা হয়েছো, আজকে তুমি টাকাওয়ালা হয়েছো। বান্দারে গুনাহ করতে করতে তোমার পিঠ আজকে দেয়ালের সাথে লাইগা গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না, আমি আল্লাহর কাছে কাঁদতে দিলে তওবা করো। এ যুবক বা এ বৃদ্ধ বাবা, কি পরিমাণ গুনাহ নিয়ে আর আপনি এই মাহফিলের মধ্যে আসছেন, আপনার গুনার চাইতে আমার রবের রহম অনেক বড়, দয়া অনেক বড়। আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া কাঁদতে দিলে তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আমি আল্লাহর সাথে সাথে বান্দার সব গুনাহগুলোকে maaf করে দিব। সুবহান। এই কথা যখন নবী জানায়া দিছে, এবার ওয়াসি বলে আমার দিলটা ভইরা গেছে, নবী গো আপনার হাতে হাত রাইখা পড়তে চাইলা, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু ঈমানদার মুসলমান হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে maaf করে দিয়েছে। পড়েন না সুবহানাল্লাহ। এই হইলেন আমার দুইজন আপন। আমি আমার এই 1.5 ঘন্টার আলোচনায় আপনাদেরকে এই কথাটাই বারবার বুঝাইতে চাইছি, ও দুনিয়ার মানুষ, আমরা যাকে আপন মনে করি, যাকে আপন ভাবি, এগুলো একটাও আমার আপন না, একটাও আমার মুহাব্বতের না, সব হইল আমার দুশমন, সব হইল আমার পর। আমার আপন মাত্র কয়জন? জোরে বলেন কয়জন? একজনকে, একজন হইলেন আল্লাহ, আরেকজনকে রাসূলুল্লাহ। এই দুইজনকে আপন বানাইয়া এই দুইজনের হুকুম, আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা অনুযায়ী চইলা নিজের জীবনটা সাজায়া যদি মরতে পারি, তো মরণ কালেও আল্লাহ আল্লাহ রাসূলকে আমি আপন হিসাবে পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব ভাইকে আল্লাহ আল্লাহ রাসূলকে আপন বানাইয়া তারপরে এই দুনিয়া ত্যাগ করার তৌফিক দান করেন। পড়েন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার এই ছোট্ট জবানে ভাঙ্গা চূড়া দিয়ে 2-4টা কথা বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ভুল ত্রুটিগুলা মাফ করে দিয়া বলনে ওয়ালা শুননে ওয়ালা প্রত্যেককে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। পড়েন আমিন। কথা বলতে